চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কড়াই ভাপা ইলিশ রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ রেখেছি, ডিমওয়ালা ইলিশ, আর রেখেছি টক দই, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা। তো পেস্ট করে নেব সর্ষেটা। আর এখন আমি ইলিশ মাছে নুন দিয়ে রেখেছি, এখন হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছটার মধ্যে মাখিয়ে নেব। এখন আমি সর্ষেটা পেস্ট করে নেব। তো আগে আমি সর্ষেটা গুঁড়িয়ে নিচ্ছি। যে গুঁড়ানো হয়ে গেছে, গুঁড়িয়ে নিলে তাড়াতাড়ি সর্ষেটা হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর নুন, তাহলে তেতো হবে না সর্ষেটা। আর অল্প জল দিয়ে পেস্ট করে নেব। সর্ষেটা পেস্ট করা হয়ে গেছে। আমি মাছের মধ্যে সর্ষে আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দইটা আমি ফেটিয়ে রেখেছি। তো মাখিয়ে আমি একটুখানি সময় রেখে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো এখানে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য এখানে সেই বুঝে নুনটা দিলাম। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো লাগবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে আবারও আমি একটু ভালো করে মাখিয়ে নেব। তো একটু সময় রেখে দিচ্ছি, এখন মাখানো হয়ে গেছে ভালো করে। আর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি 4খানা। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। তো এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্রাইন্ডার ধুয়ে জলটাও দিয়ে দেব। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর আঁচটা লো টু মিডিয়াম রাখবো। আর একটুখানি জল দিয়ে দিলাম সামান্য, কারণ ইলিশ মাছ হতে এমনি সময় লাগে না খুব একটা। আর প্লেটটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, কারণ অনেকটা লেগেছিল মশলা। আর কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন একটা লবঙ্গ দিয়ে ফুটোটা বন্ধ করে দিলাম, তাহলে ভাপটা বেরোবে না। 10 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেব নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা। তো নুন ঝাল ঠিকঠাক আছে, রান্নাটা অলমোস্ট ডান। এখন সার্ভ করে দেব। তো কড়াই ভাপা ইলিশ পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা।
আর এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। আর এইরকম রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু অনায়াসে উঠে যায়। আর চটজলদি কিন্তু ইলিশ মাছ হয়েও যায় রান্না। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি কড়াই ভাপা ইলিশ রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে। আজকের মতো বিদায়। নমস্কার বন্ধুরা।